কোনো পাংচার হয়েছিল সেটাও খেয়াল করিনি। দেখতে পাচ্ছ তোমরা পুরো টায়ার বসে গেছে। দিয়ে যাচ্ছে বিরিয়ানি এরকম অবস্থা ছিল আমরা সঙ্গে সঙ্গে লাগেজটা নিয়ে দৌড়েছি ওখান থেকে। ব্রহ্মেশ্বর তো গুড মর্নিং। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। সবাই গাড়ি কোল্ড স্টার্ট করছে। এখন বাজে হচ্ছে ঠিক 7:30 মতন, না 7:15 মতন বাজে। এই দেখো গাড়ি পরপর কোল্ড স্টার্ট হচ্ছে এখন এখানে। আমি আকাশ ভাইয়ের গাড়ি, আমার গাড়ি, রাজীবদার গাড়ি, পরপর গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে এখন। ওদের গাড়ি আগে হয়ে গেছে। আর যে লজটায় আমরা যাওয়ার দিন ছিলাম, আসার দিনও আমরা ওই লজটাতেই আছি। এখন ওখান থেকে বেরিয়ে গিয়ে ডিরেক্ট দাঁড়াবো পাপ্পু ধাবা। ভাইয়ের টায়ারে পাম্প নেই। আই গেস কোনো পাংচার হয়তো হয়ে গেছিলো রাতের বেলা। কোনো পাংচার হয়েছিল সেটাও খেয়াল করিনি। দেখতে পাচ্ছ তোমরা পুরো টায়ার বসে গেছে। তুই আবার কী করছিস? দেখছি কি হয়েছে। নিচে নামিয়ে দেখতে পাচ্ছি একেবারে আলোর মধ্যে। ওটা তো ক্যামেরা করছে। ওরা কিছু জানিসই না কন্টেন্ট ক্রিয়েটার কাকে বলে। তুই দেখো গাইস আমার এখানে বলি আমি করলে এমনভাবে কোনো প্রপার সব কিছু নেবো। হ্যাঁ খারাপ ভালো, হ্যাঁ তাহলে আবার কি, ওটাই নিয়েই ট্রিপ একটা। শুধু ভালো কখনো হতে পারে না কোনো ট্রিপ, বুঝলি? রেকর্ড হচ্ছে তো। কোথায় যাবো না, কোনো না কোনো জায়গায় তো গেছে। এখন কাদার মধ্যে বলে বোঝা যাচ্ছে না হয়তো। ভার্বটা চেক করতো, ভার্বটা একবার অত জোরে জোরে ঘোরা দেখতে হবে কিছু। এই তো গেছে মনে হয়। নাও নাও নাও, একদম হাওয়া পড়ে গেছে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আবার লিক ফিক সারিয়ে আমি সারালাম, রাজীবদা সারিয়ে নিল। এখন আমরা ফার্স্ট হল দেবো হচ্ছে পাপ্পু ধাবায়। 142 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। ফারাক্কা টোল গেট টপ করতে চলেছি। ফাঁকাই আছে, বেশ ভিড় নেই কোনো। আর বেশ সুন্দর ওয়েদার আছে, মেঘলা মেঘলা। এই ফাঁকে আমরা টেনে দেওয়ার চেষ্টা করব একটু যতটা পারবো। কারণ আমাদের এই হোটেল থেকে বাটানগরের দূরত্ব ছিল 402 কিলোমিটার। তো আমরা এখন পাপ্পু ধাবার সামনে চলে এসেছি। আমি আর রাজীবদা অনেকক্ষণ আগে চলে এসেছি, মিনিমাম ওই আধ ঘন্টা কি 1.5 ঘন্টা হয়ে গেল। আকাশ আর ঈশান আর গৌরবদা আসছে। আর আমরা একটু আগেই ট্রেনে চলে এসেছি। নন স্টপ মারলাম 150 কিলোমিটারের মতন, দুটো বাইক। ভাই কালকে মেরেছি 120 নন স্টপ, আজকে মারলাম 150। ভাই একটা রেকর্ড করলাম, এই প্রথম মারলাম 150 কিলোমিটার। সো এই পাপ্পু ধাবা। রাজীবদা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কাকুর সাথে কথা বলছেন, ওরাও সবে এলো। আর এই হচ্ছে হাইওয়ের ধারেই পুরো পাপ্পু ধাবাটা। আর এই আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে। ভাই কত সুন্দর দেখো, দুটো বাইক পরপর দাঁড়িয়ে আছে। 150 কিলোমিটার মারার পর মনে হয় কিচ্ছু জানে না, শুধু রাস্তা কাঁপাতে কাঁপাতে এলো দুটো বাইক পুরো পরপর। আমি একটু আগে ঢুকেছি। আর এখানেই হচ্ছে মহাদেব, জয় ব্রহ্মেশ্বর। সবাই চলে এসছে, এখানে 3 জন বসে আছে। কি বলবো, আজকে আমাদের স্টার্ট, আজকে আমাদের শো স্টপার। এই আকাশ ভাই আমাদের, এই পান্টু ভাই বসে আছে, ঠান্ডা চিল্ড দিয়ে যাচ্ছে বিরিয়ানি। এরকম অবস্থা ছিল রাতের আমরা সঙ্গে সঙ্গে লাগেজটা নিয়ে দৌড়েছি ওখান থেকে। পুরো অবস্থা খারাপ। হ্যাঁ আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। পাপ্পু ধাবাতে খেয়ে দে অনেকটাই লেট হয়ে গেল। এবার ভরবো, একটু তেল ভরবো গাড়িতে, ফুল ট্যাঙ্ক করে নেবো। চলো।
ওখানে সবাই দাঁড়িয়ে আছে রাজীব দ্বারা। ওই তেল ভরবি না? আমার 3 কাঠি তো ভরেই নি না। ফুল ট্যাঙ্ক হচ্ছে, দেখি কত টাকার হয়। ফুল ট্যাঙ্কি করা কমপ্লিট। কার্ডে হবে। ভরি এখন বেরিয়ে যাচ্ছি। এখন একটাই কথা বলবো, কিধার জানে পত্তা বল। ফুল ট্যাঙ্কি তেল, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা খেলাম হচ্ছে মটন বিরিয়ানি, দেখতেই পেলে 290 টাকা করে নিল। ভাই আমার তো আগের বারের তুলনায় একটু কম ভালো লাগলো, কারণ আগের বার যে কোয়ালিটিটা খেয়েছি এবার সেই কোয়ালিটিটা পেলাম না। আর পাপ্পু ধাবার যে মালিকটা, ওটা হচ্ছে অরিজিৎ সিংয়ের কাকা, উনি আজকে ছিলেন না। এটা হয়তো অনেকেই জানে না কেউ। প্রায় কলকাতার কাছাকাছি খুব চলেই এসছি। এখন আমরা কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছি। ভাই মারাত্মক ফাস্টেস্ট রাইড হয়েছে, মারাত্মক। মানে 402 কিলোমিটার আমরা মারাত্মক রাইড করেছি, মারাত্মক। মানে আমি রাজীব দা 120-30-এর নিচে নামে কিলোমিটারই করিনি। যতবার আমরা মেরেছি 120, 140, 150 এরকম করে করে আমরা মেরেছি। তো আর কলকাতা বেশি দূর না, আমাদের বাড়ি এখান থেকে দেখাচ্ছে ওই 120 কিলোমিটারের মতন মেরে দেবো আশা করি। কল্যাণী এক্সপ্রেসওয়েটা এত সুন্দর লাগছে, কিন্তু এই রোডের এখন একটা নিয়ম বেঁধে দিয়েছে, 50 কিলোমিটারের বেগে কেউ গাড়ি তুলতে পারবে না। ওই জন্য আমরা সবাই 50 আপ কেউ করছি না, কারণ এখানে ক্যামেরা লাগানো আছে, তোমার অটোমেটিক গাড়িতে কেস চলে যাবে। আর রোডে শুধু লাইটিংটা জাস্ট দেখো একবার। আর এই রোডের পাশাপাশি অনেক ক্যাফে আছে, চায়ের দোকান আছে, খুব সুন্দর লাগছে ভাই। এই আপডেটটা আমি তোমাদের দিয়ে দিলাম। যারা যারা এখনও অবধি জানো না, তারা প্লিজ কল্যাণী হাইওয়েতে উঠলে একটু বুঝে চালাবে। মানে 50 আপ করবে না, 50-র মধ্যেই রাখার চেষ্টা করবে, কারণ ফট করে কেস দিয়ে দিলে কিন্তু 1000 টাকা 1500 টাকার ফাউ কেস খেয়ে যাবে তোমরা। আরও 4 জন বন্ধু, ওরা গেছে ব্যারাকপুর হয়ে, আমি এসছি এয়ারপোর্ট হয়ে। ওরা বলছে ভাই যাস না, জ্যাম হবে জ্যাম হবে। ভাই আমি নিজেও ভেবেছিলাম জ্যাম হবে, বাট এত ভাগ্য আমার ভালো, পুরো ফাঁকা। শুধু ফ্লাইওভারগুলো মারছি, শুধু ফ্লাইওভারগুলো মারছি। এত ফাঁকা পাবো আমি নিজেও ভাবতে পারিনি। সত্যি কথা, এত ফাঁকা পাবো আমি নিজেও ভাবতে পারিনি ভাই। যাই হোক, থ্যাংক গড ঠাকুর ফাঁকাটা দিয়ে দেওয়ার জন্য। বৃষ্টিটা শুধু নামিও না, বাড়িতে পৌঁছে যাই, তারপরে বাদ বাকি কতটা হয়ে যাবে। উঠেছি, এতদিন পাহাড়ে চালিয়েছি, ওদের নাকি বাদিক দিয়ে ওভারটেক করা যায় না। আর আমাদের কলকাতায় গলি গলি দিয়ে শুধু বেরোচ্ছি, শুধু কাটিং করে করে শুধু। কি কলকাতা দেখে গেছি 2 তারিখ, আর কি কলকাতা এখন দেখছি। চারিদিক দেখো শুনশান, ফাঁকা, কোনো আলো নেই, কোনো উত্তেজনা নেই, কোনো আনন্দ নেই, কোনো হাহাকার নেই, শুধুই ব্যস্ততা। এখন শুধু কাজ কর্ম এইসব নিয়েই মানুষ ব্যস্ত। আমি আমার হোম টাউন চলে এসেছি, এটা হচ্ছে রাজীব দা। আমরা অনেক আগে চলে এসেছি। ঈশান, গৌরব আর আকাশ এখনও আসেনি, ওরা এখন নর্থ ক্যালকাটায়। আর একটা কথা বলবো, বাটানগর তোমায় কি দেখে গেলাম, আর কি হয়ে আছো তুমি এখন। এত আলো, এত সাজ, এত প্যান্ডেল, কোথায় গেল তোমার সেই রূপ? একটাই কথা বলবো, এই এত আলো, এত আনন্দ, এত তোড়জোড়, এত কিছু, সব কিছু তোমার জন্য শুধু মা দুর্গা। আবার 365 দিন অপেক্ষা, 365 দিন ওয়েট করে থাকবো আমরা এই 4-5টা দিনের জন্য। সো একটাই কথা বলবো, এত আনন্দ, এত আয়োজন শুধু তোমার জন্য, আর কারুর জন্য না।
যাই হোক, দেখা হবে, কথা হবে, আবার একটা ভিডিও হবে। আর মনে হয় মেলা এখনও আছে, হ্যাঁ অবশ্যই মেলা তো থাকবেই এখনও। তো দেখা হবে নেক্সট ব্লগে, কোনো একটা ব্লগে আবার দেখা হবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করব। একটা ভিডিও এন্ড মানে আরেকটা ভিডিও শুরু। এন্ড এফোর্ট নেভার ডাইজ যাকে বলা হয়। কোনো ভিডিওর শেষ নেই, একটা ভিডিও শেষ মানে আরেকটা ভিডিও শুরু করছি। যাই হোক, টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ। দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে।